আমি ভারত থানা অঞ্চলের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আমি আজ সকাল 10:40 নাগাদ বিডিও অফিসে আসি অফিসের কাজের জন্য, এবং ম্যাডামকে আমার চিঠি দেওয়া ছিল এর আগে একটা বিল সংক্রান্ত ব্যাপার নিয়ে। এই বিষয় নিয়ে ম্যাডামের সাথে দেখা করতে আসি সকাল 10:35 নাগাদ। তখন আমার ভারত থানা অঞ্চলের স্থানীয় কন্ট্রাক্টর মহাবুল আলম ও তার সাগরের ছিল আরেক কন্ট্রাক্টর হচ্ছে জাহাঙ্গীর আলম, দুজন মিলে আমাকে, আমি অটো গাড়িতে নামিনি, অটো গাড়ির ড্রাইভারের টাকাও দিতে পারিনি। আমার সাথে আরও স্থানীয় কলেজের মাস্টারমশাইরাও আমার সাথে অটোতে ছিল। তাদের সামনে আমাকে অফিসে গেটে গাড়ি থেকে ওই অটো গাড়ি থেকে আমাকে কলার এবং কোমর ধরে আরেকজন নিয়ে এসে তপনের চায়ের দোকানের সামনে ঘুষাতে নিয়ে আসে এখানে ঘুষি মারে এবং আমার জামাও ছিঁড়ে দেয়। এই দেখেন, হ্যাঁ, জামা ছিঁড়ে দেয়। সাথে আমাকে স্থানীয় লোকজন এবং ওই গাড়ি থেকেও দুজন মাস্টারমশাই নেমে এসে আমাকে বাঁচায়, নাহলে আমাকে ওইখানে রক্ষা না করলে আমাকে মেরে ফেলতো। এবং ওই কন্ডাক্টরের মধ্যে মহাবুল আলম তার গাড়ির ড্রাইভারকে ফোন করছে আমাকে গাড়িতে করে তুলে নিয়ে যাবে প্রথম। তারপরে আমিও খুব ভয় পেয়ে গেছি, এখনও আমার কাঁপছে, শরীর কাঁপছে ভয়ে। আমি চিঠি লিখছিলাম, কিন্তু চিঠি লিখতেও আমার শরীর কাঁপছে। আমি বিডিও ম্যাডামকে উনার একটা বিল নিয়ে, উনার বিল যা ছিল জেলার এস্টিমেট অর্ডার যেটা ছিল জেলা পরিষদ থেকে, তার থেকে 4 গুণ বেশি টাকা বর্ধিত করে বিল করা হয়েছে। এবং যে বিলে আমার বর্তমান অফিস স্টাফ ভারত থানা অঞ্চলে কারো সাইন নেই। বিডিও অফিসে একটা বিল আসলে আমার সিগনেচার হয়ে বিডিও অফিসে আসবে অ্যাপ্রুভালের জন্য, আমার এনএসের সিগনেচার হয়ে আসবে, কিন্তু আমার এনএসেরও সিগনেচার নাই, আমারও সিগনেচার নাই। অথচ বিল ফাইল বিডিও অফিসে চলে এসে অ্যাপ্রুভাল হয়ে চলে গেছে। সাথে আমি যে বিডিও ম্যাডামকে এই বিষয়টা চিঠিতে জানিয়েছি যে বিলটা 4 গুণ টাকা বর্ধিত করা হয়েছে, বর্তমান অফিস স্টাফের কারো সিগনেচার নাই। সে গোপনীয়ভাবে বিলটা বিডিও অফিসে নিয়ে এসেছে, কী মাধ্যমে জানি না। এই যে আমি বিডিও ম্যাডামকে চিঠি করে জানিয়েছি গত 24/4/2024 তারিখে চিঠি করে জানিয়েছি বিলটা এই সমস্যা আছে, অতএব বিনীত নিবেদন এই যে বিলটি পুনরায় চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ম্যাডামকে চিঠি করে জানিয়েছি, এবং বিলের সাথে এস্টিমেট কপি, যেটা টাকা এস্টিমেট কপির থেকে বিলের 4 গুণ টাকা, এই 4 গুণ দেখেন এখানে লেখা আছে, বিলের 4 গুণ টাকা বর্ধিত করা হয়েছে। এই যে 4 গুণ টাকা বর্ধিত করা হয়েছে, এবং বিলটির লেটার অফ অ্যাকসেপ্টেন্সে এনআইটি নাম্বারও ভুল আছে, এবং বর্তমান অফিস স্টাফের কারো সিগনেচার নেই এই বিলের মধ্যে। এবং বিলের এস্টিমেট কপি, ফাইনাল বিল, এর মেজারমেন্ট বুক, ওয়ার্ক অর্ডার, এস্টিমেট কপি, লেটার, এবং আমার যে পুরানা এনএস যার সিগনেচার আছে তার সইও ওখানে করা আছে। তার যে রিলিজ হয়ে গেছে তার 1 মাস আগে, বিলে সই করার 1 মাস আগে তারও রিলিজ অর্ডার আমি দিয়ে দিয়েছি এই কপির সাথে যুক্ত করে বিডিও অফিসে জমা দিয়ে গিয়েছি। কিন্তু তারপরেও কন্ট্রাক্টরে বলেছি, বিডিও ম্যাডামকে আমি চিঠি করেছি, ম্যাডাম আমাকে যেরকমভাবে আমাকে সাজেশন দিবে সেই অনুযায়ী আমি বিল ছেড়ে দেবো। ম্যাডাম যদি বলে বিল ছেড়ে দেবো, বা ম্যাডাম যদি বলে না বিলটা একটু চেক করে বিলটা ছাড়া হবে, সেই অনুযায়ী আমি বিলটা ছাড়বো। কিন্তু উনি ধৈর্য নেই। আমাকে এর আগে মোবাইলে হোয়াটসঅ্যাপে, এই দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে ধমকি দিয়েছে যে তোমার দেখা হলে, এই যে তোমার দেখা হলে তোমার পরিস্থিতি আমি খারাপ করে দেব, আর রাস্তায় হোক, অফিসে হোক, আর বিডিও অফিসেই হোক, কোমরের বেল খুলে আগে পিটাবো, তারপর যা ব্যবস্থা নেওয়ার নিব। আমাকে হোয়াটসঅ্যাপে, এই যে মহাবুল আলম দেখেন, এই যে মহাবুল আলম কন্ট্রাক্টর, উনি আমাকে হুমকি দিয়েছে। দেওয়ার পরে আজকে এবং উনার সাগরের যে জাহাঙ্গীর আলম, বিষয়টা নাকি থানায় অভিযোগ জানাবে, এটা জানি না। আমার বিডিও অফিসের যে আমার কলিগ দাদা ভাইরা আছে তারাও দেখেছে আমাকে গাড়ি থেকে, ওরাও পিছনের গাড়িতে ছিল অটোতে, তারাও দেখেছে। এটা আমি এখন কি বলবো, এখন আমার তাহলে ওই অফিসে চাকরি করাই আমার জীবনের পক্ষে ঝুঁকি হয়ে যাবে প্রথমত। কারণ ওই অফিসে যেরকম আমি আজকে পাওয়ার দেখলাম, আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি 1 বছরের মতো হয়েছে, আমি ইনাদের যা পাওয়ার দেখলাম কন্ট্রাক্টরদের, ওখানে আমার সঠিকভাবে কাজ করাই আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এবং আমার জীবনের, হ্যাঁ, এই ঘটনার পর আতঙ্কে রয়েছে। এখনও আমি চিঠি লিখবো, ম্যাডামকে জানাবো এই সমস্যা হয়েছে, সেটাই ঠিকমতো লিখতে হাত কাঁপছে আমার, যেভাবে আমাকে মারলো, ঘুষালো, সবাই দেখেছে। একটা অভিযোগ তুলেছে যে আপনি ওনার কাছে টাকা দাবি করেন। না, এটা তো এখন বলবেই, আমি তো আগে চিঠি করে জানিয়েছি। যদি ওরকম থাকতো তাহলে এই ভুলগুলা থাকলে আমি কেন হবো? এখন উনি বাঁচার জন্য নানান কিছু বলার চেষ্টা করছে, সেটা আমি বুঝতে পারছি, হয়তো এটা শুনলাম আমি আপনার কাছে।